যেটা কাজ চলছিল উঁচু দুর্গার সে কিন্তু সেই কাজটা কিন্তু বন্ধ এই মুহূর্তে। ওদের পুজোটা আদৌ হবে কি হবে না সেটাই গত 18 তারিখে পুলিশ প্রশাসন এসে কাজ বন্ধ করে দিয়েছে। আমরা হাইটও কিন্তু হতে চলেছে কিন্তু 40 থেকে 45 মিনিট। এখন দেখা যাক, হাইকোর্টের দিকে তাকিয়ে আছি, যদি কোনো পজিটিভ আঙুলগুলো হাইটগুলো জাস্ট দেখো কত বড় বড়। সেটা রাজনৈতিক কি অরাজনৈতিক মানুষের মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কারোরই মনের অবস্থা ভালো নেই। ফ্ল্যাশব্যাক। হ্যালো আমার বৃষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার চলে এসেছি আবার কোথায়, তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক 1 মাস আগে, যেটা কি বিশ্বের সবথেকে উঁচু দুর্গা, যেটা কোথায় হচ্ছে রানাঘাট কামালপুর। তো সেইখানে এবছরের কিন্তু ওরা তাক লাগাতে চলেছিল 125 ফিটের উঁচু দুর্গা করে। সেটাতে তোমরা কিন্তু ভালো সাড়া দিয়েছিলে এবং সেখানে কিন্তু আমি ঠিক 1 মাস পরে এসেছি সেখানকার আপডেট কি দেওয়ার জন্য। মানে তোমাদেরকে বলে গেছিলাম তখন দুর্গার কাজ হয়েছিল এবং অসুরের যে কাজটা তোমাদেরকে দিয়েছিলাম কাজ সবে শুরু হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে অসুরের মানে সেটা যত বড় দুর্গা হচ্ছে অসুরটাও তো সেহেতু বড় হবে। তো সেইখানে অসুরের কাজটা কত দূর সেটা বা আপডেট কী আছে সেটা দেখানোর জন্য তোমাদেরকে আজকে আমি নিয়ে এসেছিলাম কামালপুরে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখানে এসে একটা যেটা মানে খারাপ খবর শুনতে পারলাম, যেটা হয়তো তোমরা অলরেডি জেনে গেছো অন্যান্য ইউটিউবারদের ভিডিও থেকে। এখানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মানে যেহেতু হাতে গোনা দিন 10 থেকে 12 দিন পুজো বাকি, সেখানে দাঁড়িয়ে কিন্তু ওদের যেটা কাজ চলছিল উঁচু দুর্গার সেই কাজটা কিন্তু বন্ধ এই মুহূর্তে। উপরতে প্রশাসনের চাপ এবং সেখানে প্রশাসনিকভাবে কাজটা বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু ওদের কাজ এখন কোনো করতে পারছি না। তো অলরেডি দেখতে পাচ্ছি আমি সেখানেই আছি, আমার পিছনে দেখতে পাচ্ছি যেখানে কাজ হচ্ছিলো এই যে অসুরের, সেই জায়গাটাতে দাঁড়িয়েছে। কিন্তু আজকে ভিডিওটাতে তোমাদেরকে আমি সেটাই দেখাবো, ওদের এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু হাতে গোনা 10 দিন মতো বাকি এবং সেখানে দাঁড়িয়ে কী পরিস্থিতি, কতদূর কী আপডেট আছে বা ওদের পুজোটা আদৌ হবে কি হবে না সেটাই এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে। শুরু করার বলে দিই, যারা আমাকে চেনেন আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আরও স্বাগত তোমাদেরকে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো, যাতে এই ধরনের কোনো আপডেট ভিডিও আসলে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যায়। তো চলো আর বেশি ভাট না বকে চলো শুরু করি, লেট স্টার্ট। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে এর আগের বার দেখিয়ে গেছিলাম যেটা ওই যে ওদের অসুরের যে কাজটা, যেটা কিন্তু এটাও হাইটও কিন্তু হতে চলেছে কিন্তু 40 থেকে 45 ফুট মতো। তো তার কিন্তু অলরেডি ওদের যে মাটির কাজের উপর যে ফাইবারের সেই কাজটা কিন্তু হয়ে গেছে। এই দেখো ওদের যে মাটির উপর যে ফাইবারের কাজ দেখতে পাচ্ছ, আঙুলগুলো হাইটগুলো জাস্ট দেখো মানে কত বড় বড়। এইগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে, এগুলো কিন্তু ফাইবার কিন্তু কোটিং কিন্তু দেওয়া হয়ে গেছে মাটির স্টাইল। এবার এখানে তোমরা দেখতে পারো, তোমাদের জুম করে দেখায় দেখো গলা পর্যন্ত কাজ কিন্তু হয়ে গেছে এবং মাথার কাজটা কিন্তু অন্য একটা দিকে হচ্ছিলো। দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের অসুরের কাজ হয়েছে, মানে অসুরের কাজ কিন্তু এখানে কিন্তু তোমাদের দেখালাম 90% কমপ্লিট হয়ে গেছিলো। এবার ফাইনাল টাচ দিয়ে তারপর কিন্তু কালার চাপতো এবং দুর্গার তো কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আগের বার ভিডিওতে আমি দেখে গেছিলাম এবং সেখানে কালারও হচ্ছিলো দুর্গার। এবং এছাড়া লক্ষ্মী সরস্বতী, লক্ষ্মী গণেশ, কার্তিক সরস্বতী যে আছে, এটা হচ্ছে লক্ষ্মী মা লক্ষ্মী, তার লুকটা জাস্ট দেখো, দেখতে পাচ্ছ লক্ষ্মী সরস্বতীগুলো তাদের হাইটও কিন্তু যথারীতি 40 ফুট মতো হাইট দেখতে পাচ্ছ। দেখবে এটা হচ্ছে সরস্বতী, যা মা সরস্বতীর কাজও কিন্তু এখানে মানে ফাইবারের যে সেই ফাইবারের কাজটা কিন্তু হয়ে গেছিলো এবং সেগুলো কিন্তু জুড় ছিল নাট বল্টে দেখতে পাচ্ছ তোমরা। এবং এখানে হাতগুলো জাস্ট দেখো, যে ঠাকুরদের যে হাতগুলো সেগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো দেখতে। এই পাশে আসলে তোমরা দেখতে পারবে এই গণেশের যে স্ট্রাকচার তৈরি হয়েছিল মাটি দিয়ে, যেটা সেটা কিন্তু একদম দেখতে পাচ্ছ ভগ্নপ্রায় অবস্থা পড়ে রয়েছে, মানে এটা কাজ এখন বন্ধ আছে। এবং এর পাশে হাঁস এবং ময়ূরের কাজও কিন্তু চলছিল মাটির, এগুলো কিন্তু এতদূর পর্যন্ত হয়ে স্টপ হয়ে রয়েছে।
আর একটু এগিয়ে আসলে দেখা যাচ্ছে এখানে যে 85 ফুটের যে দুর্গার হাইট হওয়ার কথা ছিল, সেই দুর্গা ঠাকুরের টোটাল যে ফাইবার বডি সেটা কিন্তু পার্ট ওয়াইজ খুব মাটিতে সাজিয়ে রাখা হয়েছে এবং সেটাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছিলো এবং তার উপর যে রঙের কাজ শুরু হয়েছিল। এবং এখানে তোমরা দেখতে পারবে দুর্গার যে মুটকের কাজটা সেখানে কিন্তু কালার শুরু হয়ে গেছিলো এবং দেখছো খুব সুন্দর গোল্ডেন রঙের একটা কালার কিন্তু মুকুটটাই করা হচ্ছিল। এরপর তোমরা দেখতে পারবে অসুরের যে মাথার কাজ সেটা দেখতে পাচ্ছ, মাটির কাজটা কিন্তু পুরোই কমপ্লিট এবং তার উপর সবেমাত্র ফাইবারের কাজ শুরু হচ্ছিল এবং সেটা এতদূর পর্যন্ত এসেই কিন্তু বন্ধ হয়ে রয়েছে, মানে কাজ কিন্তু আর কোনোরকমভাবেই হয়নি, যার ফলে এই অবস্থায় সেটা পড়ে রয়েছে। এবং তার সামনেই তোমরা দেখতে পারবে একটি শিব ঠাকুরের ফাইবার বডিও কিন্তু পুরো একদম রং সমেত তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কতদূর পর্যন্ত কাজ এগিয়ে রয়েছে এবং এখানে যে প্রশাসনের তরফ থেকে সবসময় পুলিশ মোতায়েন করা রয়েছে এবং তারা যায় নজরদারি করছে। তোমাদেরকে একটু দেখায়, দেখো তোমরা ওই দূরে রাস্তার ধারে পুলিশের গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তারা সারা দিন রাত্রি কিন্তু এখানে টহল দিচ্ছে, সেই নজরদারিতে রয়েছে তাদের যে এখানে কাজটা চালু আছে কি না। কেন প্রশাসনের তরফ থেকে কিন্তু এই কাজটা বন্ধ করে রাখা হয়েছে, সেই কারণেই তারা সারা দিন রাত এখানে কিন্তু পেট্রোলিং করে যাচ্ছে। তবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে যে বড় দুর্গার পাশাপাশি ওদের যে বারোয়ারি কমিটির তরফ থেকে প্রতি বছর যে ছোট দুর্গার পুজো করা হয় সেই দুর্গার প্রস্তুতি কতটা। তো এখানে দেখতে পাচ্ছ এই দুর্গাটাও কিন্তু পুরো কমপ্লিট হয়নি, সেখানে কিন্তু সময়মতো খড়ের কাটার উপর মাটি দিয়ে দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক তৈরি করে রাখা রয়েছে এবং সেটা কিন্তু এই মুহূর্তেই এত তৈরি হয়ে রয়েছে এবং ওরা যারা শিল্পীরা আছে তারা দাবি করছে যতক্ষণ না বড় দুর্গার পারমিশন হচ্ছে ততক্ষণ কিন্তু এই ছোটো দুর্গা কিন্তু তৈরি করা হবে না। যদি বড় দুর্গার পারমিশন হয় তবেই মাত্র এই ছোটো দুর্গারও পুজো হবে, নতুবা কিন্তু এই গ্রামে এবছরের মতো আর কোনো পুজো হবে না। তারা এই মুহূর্তে এটাই দাবি করছে। তবে চলো তোমাদেরকে দেখাই ওদের যে 125 ফুটের দুর্গা এবং তার সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এবং অসুর যে স্ট্রাকচারের উপর তৈরি করা হতো সেই স্ট্রাকচারটা কতদূর রেডি হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিশাল বড় উঁচু এক বাঁশের স্ট্রাকচার রেডি করা হয়েছে, মানে প্রচুর, মানে এখানে হাজার হাজারও বাঁশের কাজ হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ প্রায় 70 ফুট মতো বাঁশের স্ট্রাকচার বাঁধা হয়েছে এবং আরও এটি প্রায় 50 ফুট মতো উপরে এটা উঠবে। তো এই সামনেই দেখতে পাচ্ছি জমিগুলো পড়ে রয়েছে, ওরা দাবি করছে যে এই জমিতে কিন্তু প্রায় আরও 150 থেকে 200 ফুট এরিয়া পুরো ফাঁকা থাকবে এবং তারপরে বাউন্ডারি থাকবে, সেই বাউন্ডারির বাইরে থেকে দাঁড়িয়েই কিন্তু দর্শনার্থী বা যারা দর্শক আসবেন তারা কিন্তু প্রতিমা দর্শন করতে পারবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো রকম দুর্ঘটনা যদি ঘটেও যায় তাতেও কিন্তু কারো কোনো রকম ক্ষতি হবে না, সেটাই দাবি করছে এখানকার গ্রামবাসী বা এখানকার শিল্পী বা এখানকার কর্তৃপক্ষ। তো দাদা কেমন আছেন একটু বলুন। আর প্রশ্ন নামান্তর, হ্যাঁ, যদি ভালো বলি সেটা ছলনা করা হবে। সে তো ঠিকই, কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, মানে যেখানে আপনার এত বড় কর্মযোগ্য মানে কর্মকাণ্ড বলতে পারেন, সেখানে শেষ মুহূর্তে তীরে এসে তৈরি হওয়ার মতো অবস্থায় হয়ে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে প্রশাসনের যেহেতু এখন আর পুজো তো হাতে গোনা বলতে পারেন 10 দিন মতো বাকি, 10 থেকে 12 দিন, তো সেখানে দাঁড়িয়ে আপনাদের এখন যে প্রশাসনিক যে সমস্যা হচ্ছে সেখানে কী পরিস্থিতি দাঁড়িয়েছে, তারা কী বলতে চাইছে? আমরা 40 থেকে 45 জন শিল্পী জোর কদমে কাজ করছিলাম, আমাদের কথা দিয়েছিলাম যে আমরা মহালয়ার দিন কাজটা তুলে দেবো, সেই হিসাবে প্রচণ্ড গতিতে কাজ চলছিল। গত 18 তারিখে পুলিশ প্রশাসন এসে কাজ বন্ধ করে দিয়েছে। আমরা যখন জিজ্ঞাসা করলাম কেন বন্ধ করবো, কেন, ওরা কোনো আইনি নোটিশ দেখাতে পারেনি বা নির্দিষ্ট কোনো কারণও দেখাতে পারেনি। পরে যেটা বলছে আমাদের কর্তৃপক্ষ যখন ওই কাজ বন্ধ করে দিল, কর্তৃপক্ষ তো কোর্টে, হাইকোর্টে গিয়েছিল, কলকাতা হাইকোর্টে, সেখানে হাইকোর্টে ডিএমকে রিপোর্ট করতে বলেছিল। ডিএম বৃহস্পতিবার রিপোর্ট 2টোর মধ্যে পৌঁছানোর কথা বলেছিল, সেক্ষেত্রে উনি রাত 10টা নাগাদ সে রিপোর্ট করেছে। আর শুনানি ছিল তার পরের দিন, মানে গত শুক্রবার, সেটা হয়নি। সেই শুনানিটা পিছিয়ে গেছে আগামী সোমবার 12:30 নাগাদ হয়তো হাইকোর্টে উঠবে। এখন দেখা যাক, হাইকোর্টের দিকে তাকিয়ে আছি, যদি কোনো পজিটিভ সংবাদ আমরা পাই। আপনাদের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেটাও কি কমপ্লিট হয়ে গেছিল? প্রায় 70 ফুট হয়েছে, এখনো প্রায় 50 ফিটের মতো হবে উপরে উঠতে হবে। এখন বর্তমানে এখানকার যে গ্রামবাসী বা আপনারা এত বড় ইয়ে নিয়েছিলেন, সেখানে গ্রামবাসীদের চিন্তা ভাবনা তারা কি ভাবছে বা এটাকে নিয়ে তারা কতটা চিন্তায় আছে, কি পরিস্থিতি আছে? দেখুন, মাননীয় বলছেন যে আপনারা উৎসবে ফিরুন, কিন্তু আবার পুলিশ প্রশাসন দিয়ে দেখুন আমাদের এই কর্মযোগ্যকে থামিয়ে রেখেছে। গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ
তারা 1 টাকা করে গুছিয়ে এই মহাযজ্ঞ করছিল, কিন্তু সেই মহাযজ্ঞ প্রায় 6 মাস ধরে আমাদের এই কাজ কর্মকাণ্ড চলছে, কিন্তু এই শেষ মুহূর্তে এসে যখন বাধা দিয়েছে তখন তো গ্রামের মানুষের ভাব হবে কি, শুধু এখন গ্রামের মানুষ নয়, আমরা যে কজন শিল্পী আছি গ্রামের মানুষ, পশ্চিমবাংলার আবেগ, মানে সমস্ত পশ্চিমবাংলাবাসী নয়, এখন সমগ্র ভারতবাসী বা এখন বিশ্ববাসীর আবেগ তড়িয়ে গেছে এই বিশ্বের সবথেকে বড় দুর্গা। অতএব এই শেষ মুহূর্তে এসে বন্ধ করে দেওয়াতে তো সবাই মর্মাহত, ভীষণভাবে মর্মাহত এবং ভীষণ ক্ষোভেও ফুটছে। দেখা যাচ্ছে তারা এই যে জমি ফেলে রেখেছে প্রায় 6 মাস, এর থেকে দেখা জমি চাষ করলো, সেখানে একটা অর্থনৈতিক সমস্যা মিলত। আবার দেখা যাচ্ছে যে এই যে মেলা উপলক্ষে, যদি পুজো উপলক্ষে যদি মেলা হতো, সেখানেও মেলা বসলে পরে একটা জায়গা, অর্থনৈতিক জায়গা তৈরি হতো, কিন্তু সেই জায়গা টোটালি মানে মারা পড়েছে। অতএব ক্ষোভের জায়গা তো রয়েছে বা দুঃখের জায়গা রয়েছে, সমস্ত কিছু মিলেমিশে একদম মানে এখন সেই বারুদের স্তূপের মতন হয়ে রয়েছে গ্রামবাসী। বা আগামী সোমবার দিন পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে যে কাজটা শুরু হবে কি না হবে না, বা আপনারা সেই জায়গা থেকে মানসিকভাবে কতটা কি তৈরি হয়ে আছেন? প্রাণপণ চেষ্টা করবো যে কদিন আমরা হাতে সময় পাই, যদি মানে এই হ্যাঁ যদি আমাদের পক্ষে রায় আসে, আমরা প্রাণপণ চেষ্টা করব যে মহালয়ার দিন তো বলেছিলাম, সেটা যদি না হয় ষষ্ঠীর দিন অন্তত তুলে দেওয়ার চেষ্টা করব প্রাণপণ। এখন যেখানে 40 থেকে 45 জন শিল্পী, এখন দেখা 150 বা 200 শিল্পী, তো মানে টাইপের কাজ করতে হবে, শিফট হিসাবে কাজ করতে, 1 শিফট যাবে 1 শিফট যাবে, এরকম যদি করা যায় হয়তো এখনও সম্ভব হয়ে এখন আছে। সময়। আবার শুনেছি যে আবহাওয়া বেশি ভালো থাকবে না, এখন আবহাওয়াটা আমাদের কতটা সাথ দেবে সেটা মাই জানে। মা যদি ইচ্ছা হয় যে এখানে শুয়ে থাকবো, তাহলে মা শুয়ে থাকবে, নাহলে যদি ইচ্ছা হয় যে মা উপরে উঠে দাঁড়াবে, তাহলে উপরে দাঁড়াবে। এখন সমস্ত কিছু মায়ের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে, আমাদের আর নিজেদের কিছু হাতে আর কিছু নেই। ধন্যবাদ। তা এই মুহূর্তে আপনাদের মনের অবস্থা কিরকম? যে আপনার মনের অবস্থা খুবই খারাপ। আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই বলছে যে পুজো এখন শেষ মুহূর্তে, এখন যদি বন্ধ হয়ে যায়, এখন তো শেষই হয়ে গেল। একদম মানে শুরু হয়েছে তা আজ কতদিন হয়ে গেল, 6 মাসের বেশি হয়ে গেল, আর এখন মানে আর 10-12 দিন আছে, এখন যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে ওরাই বা কি করে। মানুষের মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কারোরই মনের অবস্থা ভালো নেই, সবারই মন খারাপ যে এত টাকাও গেল, আমরাও মনটা আমাদের কেমন লাগছে, দিন খেটে এনে মানে মাঠে কাজ সব চাষবাস করে খাওয়া দাওয়া, তার উপর দিয়ে এত টাকা খরচা করে সবার কাছ থেকে চেয়ে চিনতে এই করেছে, এখন যদি এটা বন্ধ থাকে মনটা কেমন হতে পারে আমাদের। তবে বন্ধুরা, আজকে আমাদের রানাঘাটের কামালপুরের যে 125 ফুটের দুর্গার কাজের কতদূর আপডেট সেটা তোমাদেরকে এতদূর পর্যন্ত দেখাতে পারলাম। তো ওদের যেহেতু কাজটা প্রশাসনের অর্ডারে বন্ধ রয়েছে, তো সেটা আদপেও চালু হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে হাইকোর্টের রায়ের উপর, এবং সেটা দেওয়া হবে আগামী সোমবার দিন। তো তারপরেই জানা যাবে যে ওদের পুজো আদপে হচ্ছে কি হচ্ছে না। তো চলো, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও, এবং তোমরা যদি এই ভিডিওর নেক্সট পার্ট দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করতে থাকো। তবে চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট কোনো আবার ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।